হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তুমি চলে আসো। দেখো না, বলবে দেখ গনো গনো গনো। পুরি কায়দা রে। এখানে বললাম তো 1 সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে এক জায়গায় সবাই খাচ্ছে। এদিকে দেখছে এত জানে না। হ্যালো সবাইকে, গুড মর্নিং। এই গোপাল, আজ হলো শুক্রবার 8 তারিখ। আজকের ভিডিও শুরু করলাম এখান থেকেই। বাবু সকালবেলা পাখিদের খেতে দিল, তো তার আগে আমি ওদেরকে পড়াচ্ছিলাম। কত পাখি এসছে, আর সব শালিক, চড়াই পাখিও এসছে। দেখেছিস? দেখেছিস? ওরা এসছে পাখি দেখতে। বাড়ি থেকে খাবার নিয়ে আসবি, এসে দিবি, হ্যাঁ? তো চলো ব্লগটা শেষ অবধি দেখো সবাই, দেখে জানিও তোমাদের কেমন লাগলো। নিয়ে আসবি। কত পাখি আসছে। ছুটি হয়ে গেছে, খালি ও একা বাকি রয়েছে। তো হাতে বলছে একটা ফুল এঁকে দাও, তাই ফুল এঁকে দিলাম। পছন্দ হয়েছে? না, দূর দেখি ফুলটা দে, দে না। খুব সুন্দর হয়েছে ফুলটা। তোমরা বলো তো বন্ধুরা, ফুলটা কেমন হয়েছে? অপেক্ষা করছে ওর মায়ের জন্য। আর এখানে বাবু বাজার নিয়ে এলো, কুমড়ো, পুঁইশাক, মাছ এনেছে। আর তার মধ্যে মা এখন তাল ছাড়াচ্ছে। কারেন্ট নেই আসলে, তাই সব অন্ধকার হয়ে রয়েছে। মানুষ বসে আর থাকতে পারে, তাই এখন ঘুরে বেড়াচ্ছে। এ বাবা রে বাবা, কি রে? চলে শুয়ে পোকাটা। ইসি রে, লেগেছে? চুলকাচ্ছে? আর এই যে মাছ, আর ওই যে দুখানা আরো তাল রয়েছে আনা, ওই যে। তুই আমাদের রান্নাঘরে উকি মারছিস? হ্যাঁ রে, কি আমাদের রান্নাঘরে কি উকি মারছিস তুই? দেখো দেখো, উকি মারছে ও, আমাদের রান্নাঘরে উকি মারছে। দেখ, সরি সরি উকি মারছে। পাইপ উঠে, চ চ চ চ চ, মা নিতে চলে আসবে, চ। জুতো পর, জুতো পর। ফেলে দিলি গাছটাকে? না না না, দেখো কোথায় তারা দৌড় মেরেছে। কে? হ্যাঁ, এ দাঁড়া, বৃষ্টি পড়ছে। যাচ্ছে দুষ্টুমি করতে করতে। ওদের ছাড়ার পর সকালবেলার খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটুখানি আমার ছাদ বাগানে। এই যে সকালবেলা বৃষ্টি হলো, সেই বৃষ্টি কচু পাতার ওপর পড়ে কচু পাতাটাকে এত সুন্দর দেখাচ্ছে যে কি বলবো, চোখ যেন সরাতেই পারছি না। যাই হোক, তারপর নিচে এসে মায়ের হাতে একটুখানি কাজ করে দিলাম, যেমনই সবজি কাটা আর ঘরের কিছু কাজ ছিল, ঘরগুলো গুছিয়ে আজকে একটু শ্যাম্পু করেছি, করে চলে এসেছি প্রথমেই আগে ফুল তুলতে। কোনো গাছেই সেরকম ফুল ছিল না, তাই এখন এই বড়ো গাছটা থেকেই ফুল পেরে নিয়েছি। এই ভেতরের ডালটায় না দুটো ফুল ফুটেছে, একটা ফুল ছোট্ট আর একটা ফুল একটু বড়, তাই বড় ফুলটা নিলাম, ছোট ফুলটা রেখে দিলাম। খুঁজে দেখছিলাম আর কোনো ফুল আছে কিনা, কিন্তু সেরকম আর কোনো ফুলই নেই। এটা হলো আমার বোনের পড়ার ঘর। প্রথমে এটাকে ভাবা হয়েছিল আমরা স্টোর রুম টাইপের করব, কিন্তু যেহেতু একটা পড়ার ঘর চাই, তাই এটা হলো আমাদের পড়ার ঘর। আপাতত এখানে বুনুই এখন পড়তে বসে, যেহেতু আমার পড়াশোনা সেরকম কোনো ব্যাপার নেই। তো এখানে আমার পুজো সারা হয়ে গেছে, প্রথমে পুজো সেরেই নিয়েছিলাম। তারপর জানলা দিয়ে আমার খেয়াল পড়লো যে ওই গাছে একটা ফুল রয়েছে। প্রথমে রঙ্গন ফুলে নেই, সব ঠাকুরের চরণে দিয়েছিলাম। ওই যে সাদা ফুলটা আনলাম, ওটা দিলাম রাধাকৃষ্ণর চরণে। তারপর পুজো সেরে আমি চলে এসেছি এখানে লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, যেটা মা অসাধারণ রান্না করেছিল। আর তারপর ছিল এখানে ইলিশ মাছ। উফ, ইলিশ মাছটা ভাজার সময় যে কত তেল বেরিয়েছিল, অসাধারণ ছিল ইলিশ মাছটা, আর ভীষণ টেস্টি ছিল।
মা একদম পাতলা আলু বেগুন দিয়ে ঝোল করেছিল, আহা হা হা, কী স্বাদ কী স্বাদ, এই স্বাদ যেন জিভ দিয়ে যায় না। যাই হোক, ইলিশ মাছ খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। আজকে কাকার নেমন্তন্ন ছিল আমাদের বাড়িতে ইলিশ মাছের। যাই হোক, খাওয়া দাওয়া করে কাকা এখন ঘরে রয়েছে, আর আমি এখানে বসেছি বাইরে একটা মাটির ছোট্ট বাটি নিয়ে, ওটাতে আমি একটা কাজ করব। সেই কাজটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার গোপালের জন্য আমি বানাচ্ছি, তো ভাবছি কীরকম কি হবে। এখনও কাজ কিছুটা বাকি আছে, সবে শুরু করেছি। সকালবেলা আসলে এক প্যাকে বেরিয়েও ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই জিনিসটা আনতে কোথাও পাচ্ছিলাম না। অবশেষে বাজারে 2-3টে দোকান ঘোরার পর একটা দোকান থেকে পেয়েছি। এই যে মাটির বাটি টাইপের, একটু উঁচু, আর তার মাঝখানে একটু গোল করছি, আর 4 সাইড থেকে এরকম 5খানা লম্বা লম্বা লাইন বার করেছি। এটা দিয়ে একটা জিনিস হবে। শুধু মাটির এই থালা আর এই বাটিটা নয়, এর সাথে আর জিনিস আছে, সেগুলো রং করার রিস্ক আমি নিইনি, দিয়ে দিয়েছিলাম কাকার দায়। তারপর পড়িয়ে ওঠার পর এখানে আমি চা নিয়ে বসে পড়েছি। এই যে একটিমাত্র স্টুডেন্ট রয়েছে, ওর পড়া হয়ে গেছে, বই খাতা গুছাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, নতুন হলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।